হ্যালো বন্ধুরা, আজ আবারও আমরা চলে এসেছি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ফার্স্ট টি-20 ম্যাচ পরবর্তী বাংলাদেশ টিমের ম্যাচ রিভিউ নিয়ে। তো ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 2টার সময় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রামে শুরু হয়েছিল। তো আমরা যদি ছোট্ট করে একটু ম্যাচ সামারির দিকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে বিশাল একটা রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল তাদের অসাধারণ পারফরম্যান্সের ওপরে ভিত্তি করে 6 উইকেটের বিনিময়ে হাতে আরও 2 ওভার বল বাকি থাকতেই তাদের কাঙ্ক্ষিত জয়টি ছিনিয়ে নেয়। আজকে সাইফ হাসান ও তানজিদ হাসান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ম্যাচটি শুরু করেছিলেন এবং 5 ওভার 3 বলে তারা 41 রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 16 বলে 2-4 ও 1-6-এর বিনিময়ে মাত্র 17 রান করেই সাইফ হাসানকে সাজঘরে ফিরে যেতে হয়। এরপর ক্রিজে আসেন লিটন কুমার দাস। তিনি দুর্দান্ত শুরু করেছিলেন কিন্তু মাত্র 15 বলে 2-4 ও 1-6-এর বিনিময়ে 21 রান করে তিনিও আউট হয়ে যান। লিটন আউট হয়ে যাওয়ার পরে এরপরে ক্রিজে আসেন তৌহিদ হৃদয়, যিনি কিনা আজকের ম্যাচের নায়ক। কি দুর্দান্ত সব শট খেলেছে আজকে তিনি যে কতটা দায়িত্ব নিয়ে খেলেছে আজকে তার খেলার ধরন দেখলেই বোঝা যাচ্ছিল। তার চোখ ধাঁধানো সব শটে মাত্র 27 বলে 2-4 ও 3-6-এর বিনিময়ে 51 রান করে তিনি অপরাজিত ছিলেন এবং ম্যাচ শেষ করে ম্যাচ জয় করেই তিনি মাঠ ছেড়েছেন। আর বাংলাদেশের প্রতিটা মানুষ তার কাছ থেকে এরকমই ম্যাচ আশা করে। সবাই সবসময় চায় যে হৃদয় ভালো খেলুক। শুধু হৃদয় না, আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই দুর্দান্ত খেলুক, ভালো খেলুক। বাংলাদেশের ক্রিকেট শুধু একটা খেলা না, এটা প্রতিটা বাঙালির একটা আবেগ, একটা ভালোবাসা। বাংলাদেশ জিতলে আমরা জিতে যাই সবাই, আর বাংলাদেশ হারলে আমরা হেরে যাই সবাই। আমরা সবসময় চাই বাংলাদেশ এগিয়ে যাক, প্রতিটা ম্যাচ বাংলাদেশ জিতে যাক, ছিনিয়ে আনুক শান্তির জয়। এরপর তানজিদ হাসান আউট হয়ে গেলে ক্রিজে প্রবেশ করেন পারভেজ হোসেন ইমন, যাকে আমরা সবাই একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে জানি, যিনি কিনা ওপেনিং এবং মিডল অর্ডার দুইটাতে সমান পারদর্শী। তার দুর্দান্ত সব শটে অনেক আগেই তিনি প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি, তিনি দুর্দান্ত 2টি 6 ও 1টি 4 আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজকে তার ইনিংসটি বেশি বড় করতে পারেননি। মাত্র 14 বলে 28 রান করে তিনিও আউট হয়ে গিয়েছেন। যদিও আমরা প্রতিটা মানুষ তার থেকে আরও অনেক বড় ইনিংস আশা করি, কিন্তু সব দিন তো আর সমান যায় না। আশা করব নেক্সট ম্যাচ আরও ভালো কিছু করবে, আমাদেরকে 50 উপহার দিবে। এরপর ক্রিজে প্রবেশ করেন বাংলাদেশ 360 ডিগ্রি নামে পরিচিত শামীম হোসেন পাটোয়ারি, যে কিনা মাঠে নামবে আর ছক্কা হবে না সেটা কখনো কল্পনাও করা যায় না। বিশেষ করে তার নলুক শটগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সে যখন তার নলুক শটগুলো মারে তখন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আজকে দলের জয়ের পেছনে তারও অবদান অনেক অনেক বেশি। তার দুর্দান্ত মাত্র 13 বলে 31 রানের দুর্দান্ত পারফরমেন্স, যা কিনা 2 ওভার বাকি থাকতেই ম্যাচ জয়ের অন্যতম কারণ। এই গরমের মধ্যেও তার খেলা দেখে, তার শট দেখে সকলের মন ঠান্ডা হয়ে গেছে, হৃদয় শীতল হয়ে গেছে। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ শট! আমাদের বোলাররাও আজকে দুর্দান্ত বল করেছে। শরীফুল ইসলাম 4 ওভার বল করে 36 রানের বিনিময়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। সাথে ছিলেন তানজিম সাকিব, তিনিও 4 ওভার বল করেছেন, 40 রান দিয়েছেন এবং তিনিও 1টি উইকেট ছিনিয়ে নিয়েছেন। শেখ মেহেদী ছিলেন একটু ইকোনমিক্যাল, তিনি 4 ওভার বল করে 31 রানের বিনিময়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। রিশাদ হোসেন, তিনিও 4 ওভার বল করে 32 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। এবং রিপন মণ্ডল, যার আজকে অভিষেক ম্যাচ ছিল বাংলাদেশের হয়ে টি-20 ম্যাচ, তিনিও ভালো বল করেছেন। বিশেষ করে লাস্টের ওভারটা দুর্দান্ত বল করেছেন তিনি। যদিও 4 ওভারে 39 রান দিয়েছেন, কোনো উইকেট পান নাই, তবে লাস্ট ওভারে তার একটি ক্যাচ মিস না হলে তিনিও 1টি উইকেটের মালিক হতে পারতেন। এবং ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারটি জিতে নেন মাত্র 27 বলে দুর্দান্ত ম্যাচ উইনিং 51 রান করা তৌহিদ হৃদয়। এবং সেই সাথে শেষ হয়ে যায়
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ফার্স্ট টি-20 ম্যাচ এর আজকের দিনটি, এবং পরবর্তী সব ম্যাচের রিভিউ পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।